বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। পরিসংখ্যানে সাধারণত দুই ধরনের অঙ্ক আসে। একটি হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্ত বা এরকম একটি ছক দেওয়া থাকবে, আরেকটি হচ্ছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত বা এরকম এলোমেলো অগোছালো উপাত্ত দেওয়া থাকবে। তবে বিন্যস্ত বা শ্রেণীকৃত বা এরকম ছকের মধ্যে দুই ধরনের প্রশ্ন থাকে। একটি প্রশ্নে থাকে যে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, অর্থাৎ শ্রেণী ব্যক্তিতে এরকম ব্যবধান থাকে। আবার আরেক ধরনের অঙ্ক থাকে যেখানে শ্রেণী ব্যক্তিতে কোনো ব্যবধান থাকে না, সরাসরি সংখ্যা থাকে। আজকে আমরা এরকম এই সরাসরি বা ব্যবধানবিহীন ছক থেকে গড় মধ্য প্রচুরক নির্ণয় করব। এর জন্য শ্রেণী ব্যবধানবিহীন একটি ছক বা সারণী নিয়েছি। এই সারণী হতে গড় মধ্য প্রচুরক নির্ণয় করব, যেখানে সারণীর শ্রেণী বা তাপমাত্রা দেওয়া আছে 10, 13, 25, 30, 37, 42, 45 এবং গঠন সংখ্যা বা গণসংখ্যা দেওয়া আছে 3, 7, 8, 15, 10, 5, 2। প্রথমে আমি গড় বা গাণিতিক গড় নির্ণয় করব। এর জন্য একটি ছক বা সারণী তৈরি করতে হবে। আমরা জানি শ্রেণী ব্যবধানহীন সারণীর ক্ষেত্রে গড় বের করার সূত্র হচ্ছে গড় বা গাণিতিক গড় x বার সমান সামেশন fx বাই n। এখানে f হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যা, এই জন্য f এর জন্য একটি গড় বা ছক তৈরি করতে হবে, এবং x হচ্ছে শ্রেণী ব্যক্তি বা উপাত্তের মান, এর জন্য একটি ছকের প্রয়োজন, এবং f ইন্টু x এর জন্য একটি ছকের প্রয়োজন। প্রশ্নে সাধারণত শ্রেণী বা গণসংখ্যা দেওয়াই থাকে, অতিরিক্ত হিসাবে f ইন্টু x এর একটি ছক তৈরি করতে হবে। এজন্য আমরা ছকটি তৈরি করব। যেহেতু f ইন্টু x অর্থাৎ x এবং f গুণ করে আমরা fx এর মান পাবো, তাহলে 10 এবং 3 গুণ করলে হবে 30, 13 এবং 7 গুণ করলে হবে 91, 25 এবং 8 গুণ করলে হবে 200, 30 এবং 15 গুণ করলে হবে 450, 37 এবং 10 গুণ করলে হবে 370, 42 এবং 5 গুণ করলে হবে 210, 45 এবং 2 গুণ করলে হবে 90। এখন এই সবটি যোগ করলে আমরা পাবো সামেশন অফ fx, অর্থাৎ 30, 91, 200, 450, 370, 210 এবং 90, এই সবগুলো যোগ করলে আমরা পাবো 1441। যেহেতু আমরা জানি গড় বা গাণিতিক গড় x বার বের করার সূত্র হচ্ছে সামেশন fx বাই n, অর্থাৎ এই সামেশন fx এর মানকে n দ্বারা ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। n হচ্ছে এই গণসংখ্যার সমষ্টি, তাহলে এই মানগুলো আমরা এখন বসাই। fx এর মান হচ্ছে 1441। 1441কে 50 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 28.82 প্রায়। ইহাই হলো আমার গড় বা গাণিতিক গড়ের মান। তবে গড় বের করার এই পদ্ধতিকে দীর্ঘ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি বা গুরুত্বযুক্ত পদ্ধতি বা ভারযুক্ত পদ্ধতিও বলা হয়ে থাকে। এখন আমি মধ্যক বা মধ্যমান নির্ণয় করব। এর জন্য একটি সারণী তৈরি করতে হবে। প্রশ্নে সাধারণত শ্রেণী বা তাপমাত্রা এবং গণসংখ্যা বা গঠন সংখ্যা দেওয়াই থাকে, তবে মধ্যক বা মধ্যমান নির্ণয় করার জন্য অতিরিক্ত হিসাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হয়। এখন আমি ক্রমযোজিত গণসংখ্যা বা গঠন সংখ্যা বের করব। তবে ক্রমযোজিত গণসংখ্যা বের করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যার পর্যায়ক্রমিক যোগফল। অর্থাৎ প্রথম গঠন সংখ্যা যদি 3 হয়, ক্রমযোজিত গণসংখ্যা হবে 3, এবং 3 এবং 7 যোগ করে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা 10, 3, 7, 8 এই সবগুলো যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 18, 3, 7, 8, 15 এই সবগুলো যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 33, 3, 7, 8, 15, 10 এই সবগুলো যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 43, 3, 7, 8, 15, 10, 5 এই সবগুলো যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 48, 3, 7, 8, 15, 10, 5, 2 এই সবগুলো গণসংখ্যা যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 50।
ক্রমযুক্ত গণসংখ্যা বের করার সহজ আরেকটি টেকনিক রয়েছে, অর্থাৎ গঠন সংখ্যা 3 হলে ক্রমযুক্ত গঠন সংখ্যা হবে 3। এই 3-এর সাথে তৃতীয় গঠন সংখ্যা যোগ করলে হবে 10, 10-এর সাথে 8 যোগ করলে হবে 18, 18-এর সাথে 15 যোগ করলে হবে 33, 33-এর সাথে 10 যোগ করলে হবে 43, 43-এর সাথে 5 যোগ করলে হবে 48, 48-এর সাথে 2 যোগ করলে হবে 50। অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যার শেষ যোগফল 50 এবং গঠন সংখ্যার যোগফল যদি সমান না হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্কে ভুল আছে। এজন্য লক্ষ্য রাখতে হবে যে ক্রমযুক্ত গঠন সংখ্যার শেষ যোগফল এবং গঠন সংখ্যার মোট যোগফল যেন সমান হয়। এখানে n সমান 50 যা জোড় সংখ্যা। আমরা জানি n এর মান জোড় সংখ্যা হলে মধ্যক বের করার সূত্র হচ্ছে মধ্যক m সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখানে যেহেতু n এর মান 50 তাহলে 50-কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, তাহলে 25তম পদ এবং 25 প্লাস 1 26তম পদ হবে মধ্যক। অর্থাৎ 25তম পদ এবং 26তম পদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যক পাবো। তাহলে 25তম পদ আমরা ক্রমযুক্ত গণসংখ্যা লক্ষ্য করো 3, 10, 18, 33, তাহলে 25তম পদটি 33-এর এই শ্রেণীতে বিদ্যমান। অর্থাৎ 25তম পদ হচ্ছে 30 এবং 26তম পদ হচ্ছে 30, ভাগ হচ্ছে 2। 30 এবং 30 যোগ করলে হবে 60, 60-কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, আর এই 30ই হলো প্রদত্ত উপাত্তের বা প্রদত্ত সারণীর মধ্যক। এখন আমি প্রদত্ত সারণীর প্রচুরক নির্ণয় করব। সত্যি বলতে এই শ্রেণী ব্যবধানহীন সারণীর প্রচুরক আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, এমনকি তেমন কোনো বইয়েও এরকম শ্রেণী ব্যবধানহীন প্রশ্নের সমাধান পাওয়া যায়নি। তবুও আজকে আমি এর প্রচুরক নির্ণয় করব। প্রথমে আমাদের জানতে হবে প্রচুরক কাকে বলে। আমরা জানি যে উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। আর এই উপাত্তে 10 রয়েছে 3 বার, 13 রয়েছে 7 বার, 25 রয়েছে 8 বার, 30 রয়েছে 15 বার, 37 রয়েছে 10 বার, 42 রয়েছে 5 বার, 45 রয়েছে 2 বার। অর্থাৎ এই উপাত্তে 30 রয়েছে 15 বার, যা সর্বাধিক বার। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে সর্বাধিক বার রয়েছে 30, যা 15 বার রয়েছে। সুতরাং প্রচুরক m সমান 30, অর্থাৎ এই উপাত্তের প্রচুরক হবে 30।